নববর্ষের শুভেচ্ছা। এখানে সকল মতের সকল দর্শনের মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে নববর্ষ উদযাপন করছে, সবাই উদযাপন করছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার আজকের থেকেই সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে দেশীয় লোকজ যে সংস্কৃতি সেটা ধারণ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাবে। আমরা বিশ্বাস করি আগামীতে সকল মতের সকল দর্শনের মানুষ সকল বাংলাদেশের প্রশ্নে সবাই এক এবং দেশকে সামনে থেকে মুক্ত বাংলাদেশ বাংলাদেশের মানুষ নববর্ষ উদযাপন করছে। পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের সবাই এক এবং ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে চায়। বাংলাদেশে যাতে আর কোনোদিন ফেসিবাদের কোনো জন্ম না হয়, প্রচারণা না হয়, ফেসিবাদের কোনো যাতে আর ভিত্তি না থাকে, এই প্রশ্ন কিন্তু বাংলাদেশের মানুষ এক। এই জন্য ফেসিবাদের যে মোটিভ সেটা পুড়িয়ে ফেলার পর মুহূর্তে কিন্তু কম সময়ের মধ্যে সেটা সেই স্পিড নিয়ে কিন্তু যারা চারুশিল্পীরা আছে তারা তৈরি করতে পেরেছে। আমরা মনে করি আজকের এই নববর্ষ অন্য সব নববর্ষের চেয়ে আলাদা। এখানে সকল মতো সকল দর্শনের মানুষ খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং তার যে আশা আকাঙ্ক্ষা বিভিন্ন উদযাপনের মাধ্যমে সে ফুটিয়ে তুলছে এবং বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে কৃষ্টি, কালচার, লোকজের যে বিষয়গুলি বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রাম, এখানে দেখবেন আপনি এক এক জেলার ভাষা, এক এক জেলার কৃষ্টি, কালচার এক এক রকম। আমরা বিশ্বাস করি সকল মতের সকল দর্শনের সকল কৃষ্টি কালচারের মানুষ এক এবং একীভূত হয়ে বাংলা নববর্ষ 1432 সংস্কৃতিভাবে উদযাপন করছে, উপভোগ করছে এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমেই বাংলাদেশের যে একটা অপসংস্কৃতির চর্চা হতো, বিদেশি সংস্কৃতির চর্চা হতো। আমরা অবশ্যই বিদেশি যে বিভিন্ন সঙ্গীত আছে, সংস্কৃতি আছে সেটার বিরুদ্ধে নই, কিন্তু আমাদের সংস্কৃতি আগে, আমাদের সঙ্গীত আগে, আর সবার আগে বাংলাদেশ এক কথায়। আমরা বিশ্বাস করি বাংলা নববর্ষ এবার যেহেতু ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি যাতে ভুলে না যায় এবং যেহেতু বেশিরভাগ মুক্ত বাংলাদেশ আগে তো অনেক কিছু চাপিয়ে দেওয়া হতো, বিদেশি সংস্কৃতি বলেন, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধ্বংস করার জন্য এটা করা হতো। কিন্তু এখন যেহেতু মুক্ত বাতাসে কেউ কাউরে কোনো কিছু চাপিয়ে দেবে না, বাংলাদেশের সকল মতের সকল পথের মানুষ তার জায়গার থেকে সব কিছু অবদান রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা মনে করি বাংলাদেশের যে আবহমান কাল থেকে চলে আসা সংস্কৃতি সেটা বিশ্বের অন্য কোনো দেশে বিরল। এখানে দেখবেন বিভিন্ন গোত্রের মানুষ আছে, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ আছে, এখানে পাহাড় থেকে শুরু করে একদম সমতল পর্যন্ত এক এক জায়গায় এক এক সংস্কৃতি। আজকের এই মাধ্যমে আমরা এখানে আরও একটি বিষয় দেখবেন যে সকল ধর্মের সকল মতের মানুষের কিন্তু এখানে একীভূত হয়ে যায়। বৃহত্তরতে পয়লা বৈশাখটাই হচ্ছে গিয়ে সকল ধর্মের সকল মতের সকল দর্শনের মানুষকে মিলেমিশে একাকার করার একটা উদযাপন করার একটা মাধ্যম। আমি বিশ্বাস করি পরবর্তী দিনগুলোতে এই বিষয়টি আরও উত্তরোত্তর ভালো হবে। এবারই প্রথম একটি পরিবেশ হয়তো প্রথম কেমন হচ্ছে আজকের দিনটি সুন্দরভাবে উদযাপিত হওয়ার পর বোঝা যাবে। আর বিশ্বাস করি এই ধারা অব্যাহত। ধন্যবাদ।